পরিকল্পনা, সুস্থ সুরক্ষিত সুন্দর একটা ফ্যামিলি, 4 জন, আর কিন্তু হবে না। আরে কারো 60,000, কারো 101, যদি 10 দিন করে আতুর ঘরে থাকতে হইতো তাহলে কতদিন হইতো বলুন দেখি। বাবারে 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 কি বলবো। তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না। অকারণে মনে জানো, অকারণে মনে জানো ব্যথা পেও না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না। আর একটা কথা বাবা আমার কাছে গায়, বলে বলে বলো কথা ওরে নাতি ভাই, ছোট খুদে বড় খুদে, বাবারে বাবারে কত ব্যাখ্যা। খুদেরা 2 বাপ বেটাই, আমি আর খুদে হইলাম, 2 জনা কাজে গিয়ে এক্সট্রা 6 জনার মুড়ি নিলাম। বাবারে এই আস্তে 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 একটা কথা বলছি, কিছু মনে করবেন না মায়েরা। এই আগেকার দিনে আমার একটা দিদিমাকে 5 জনের বাড়ি একদিন আমার দাদু মেরেছিল, জানেন? 5 জনের বাড়ি। আগেকার লোকের তো খুব রাগ, এখনকার তোর বউকে মারে না। আগেকার দিনে শুনেছি ভাসুরের গায়ে ছোঁয়া লাগলে নাকি বকন গরুর গোবর খাইতে হইতো, আবার ডুব দিতে হইতো, আবার স্নান কাটতো। ওই স্নানের ফাঁকি বান মেরে দেবে মেয়ে ছেলে, যারা দেখবেন বেশি স্নান করে না তারা খুব বদমাই। আপনারা ভালো, আপনাদের বলছি না, আপনাদের মাথায় কাপড় কত মা, খুব ভালো। এই আমার 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 ঠাকুমার কথা বলছি, কি বলবো। তা ধরুন এই মাঠে তখনকার দিনে তো নাঙল নিয়ে যেত, এখনকার তো হ্যান্ড ট্রাক্টর, মনে করুন কিংবা ট্রাক্টর হোক সোনালিকা কিংবা মহেন্দ্র, যে কোনো ট্রাক্টরে তেল ভরে দেবেন, একবারে বেল ফুট কোট পরে সঙ্গে 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 একবারে মনে করুন ঘন্টাতে একেবারে মোটামুটি নাই করে প্রায় 5-6 বিঘে জমি তো চষা হবে মিনিমাম, না কি বলছেন? হবে না? কাদা লাগবে, হাতে ঘড়ি, চোখে চশমা, বাবারে মনে হচ্ছে একবার অফিসে কাজ করতে না চাকরি করতে যাচ্ছে। আর এ ধরুন 3 কাঠা জমি, একটা ইঞ্চি একটা বেঞ্চি নিয়ে মনে করুন সারাদিন নাঙ্গল হা হা পা 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 ডাকিয়ে যাচ্ছে, আর গোটা গায়ে কাদা মাছ। আগেকার দিনে মায়েরা সে মুড়ি ভাজতে দেখবেন, আমার ঠাকুমারা ভাজতো না মুড়ি। হ্যাঁ, তা সে কি বলবো দাদা, সত্যি কথা বলাই ভালো, মিথ্যা বলছি না। এটা কোন 5 জনের বাড়ি 1 পাঁচন বেরিয়ে দিয়েছে, 5 জনের পরে একবারে মেরেছে। ও তখন কাঁদতে লেগেছে আমার ঠাকুমা, জীবনে কোনোদিন আমাকে আমার স্বামী মারে নাই গো। মেয়ে ছেলে সুর বেরিয়েছে ভেতর থেকে, কান্নাকাটি করছে। আর পাশের বাড়ি যদি একটা মেয়ে কাঁদবে, সে তখন সুর ধরে নেবে, বুঝতে পারছেন? ও পাশের বাড়ি একটা যায়, সে বলছে দিদি কি হয়েছে, কি হয়েছে? বলছে কি হবে বোন, তোর ভাসুর কোনোদিন আমাকে মারে নাই বোন রে, আজকে 5 জনের বাড়ি একবারই বেরিয়ে দিয়েছে রে, সুরটা ধরে ফেলেছে। তা বলছে দিদি তুমি এক কাজ করো, ভাসুর যখন মাঠে নাঙল ডাকাইতে গিয়েছে নিশ্চয় 10টার সময় মুড়ি খেতে আসবে, তোমার কাপড়টা দাও, সায়া ব্লাউজটা দাও, তোমার হয়ে খানি কেঁদে দিই, আর তুমি এই ফাঁকে চান করে মুড়ি খেয়ে এসো, আর আমি তোমার সুরটা ধরে থাকি। বুঝতে পারছেন? কত বুদ্ধি দেখো, বুদ্ধি শোনা না বাবা রে, সেকালের লোকের বুদ্ধিটা দেখো। মেয়ে ছেলে তোমার ঠাকুমা, তাই এবার ধরুন করেছে কি, ওই জায়ের কাপড়টা পরিয়ে তখন সুরটা ধরিয়ে দিয়ে গিয়েছে, সেই সুরে গাইছে, বাবাই আমার কোনো দিন মারে নাই বাবা রে। বুঝতে পারছি? সেই সুর। আচ্ছা আমি বাড়ি চলে এসেছি, আমার দাদু আগেকার লোক তো, আরে কোন সকালে একবারই 5 জন করে বেরিয়ে দিয়ে চলে গিয়েছি, এ শালা যায় আবার কাঁদছে রে, এখনো কান্না তো থামে নাই। ও তখন বুঝতে পারছে চালের মাথায় একটা কাস্তে ছিল, চালের মাথায় কাস্তেটা পেরিয়ে এখন নাকের ডগটা নিয়ে খচ করে কেটে দিয়েছে। আর এ তখন দেখেছে সর্বনাশ হইল কি, বলছে মামারে পনের কাঁদন কানতে এসে নিজে নাক কাটা গেল মামারে, মাথার ঘোমটা খুঁটে ফেলেছে, বউটা একটু খোনাছি, সঙ্গে সঙ্গে বলছে কে গো বৌমা নাকি? বলছে হ্যাঁ দাদা আমি দিন হয়ে একটু কানতে এসেছিলাম, পরের কাঁদন কানতে গিয়ে নিজের নাক কাটা গেল মামারে। বলছে মেয়ে ছেলে পরের কাঁদন কান্না কি দরকার, নিজের কাঁদনটা কান্দাই ভালো নাকি? হ্যাঁ তা পরের কাঁদন। আমার দাদু ড্রেসটা দেখেছেন, এ ড্রেস ছিল ওদের যুগে, 1 হাত ফেরানি ছিল, একদিকে ঢাকতে গিয়ে একদিকে উদ্যম হয়ে যেত। কি বলছেন? আমি কি বলিব ভাবের কথা, আমি তোমারে জানাই কথা,
কিন্তু কলি যুগের মধ্যে খানে পাই আমি বলো 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 নাতি শুনতে চাই গো এখন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তোমারে জানা কেন 16 নাম 32 অক্ষর হলো বলো তো আমার কেন জানো 16 নাম 32 অক্ষর 4 বেদ 14 শাস্ত্র 18টা পুরাণকে তার সারাংশটুকু তুলে এই নামের জন্ম হয়েছিল কোথায় বদ্রিকা ঋষির আশ্রমে না কি বলছেন সেদিন কি বলেছিল এ নাম গোলকে গোপনে ছিল নিতাই এনে প্রকাশিল মরে মরে রে গোলকে গোপনে ছিল নিতাই এনে প্রকাশিল এ নাম গোলকে গোপনে ছিল নিতাই এনে প্রকাশিল মরে মরে রে গোলকে গোপনে ছিল নিতাই এনে প্রকাশিল আমার জীবের দারে দারে নাম দিল গো জিবে দারে দারে নাম দিল এই নামটা আনলো কিসে করে নাম আনলো কিসে করে মালাতে না ঝোলাতে না তিলকে না তারপরে বস্তায় করে না নাম এনেছিল কিসে করে মাটির পাত্র করে কারণ 4টে কৃষ্ণ 4টে রাম আর 8টা হরে প্রতিটা হরের যদি দুটো করে পদযুগল হয় ভাই বোন কটা 8 দুগুণে কটা 16 নাকি বাবা আর এদিকে 4 ছিড়ে 8 আর 8 এদেরও দুটো করে প্রত্যেকটা ট্যাবলেটে যেমন দেখবেন কারো 200 পাওয়ার কারো 400 পাওয়ার কারো 625 পাওয়ার নাকি বলছেন এক একটা ওই হরের পেছনে কারো 200 পাওয়ার কারো 300 পাওয়ার কারো 400 পাওয়ার করে ওই 16 নাম 32 অক্ষরে দেখবেন ওই নামাবলী জন্ম হয়েছে দেখবেন নামাবলী নাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তাই 8টা করে আর 8 দুগুণে 16 8টা সখী চন্দ্রাবলী সুবাসিনী রেবতী শেষনাগ সুদর্শনী তারপরে সুদর্শনী সাবিত্রী হ্যাঁ রাধারানী এদের একটা করে করে পদযুগল নিয়ে সবারই 400 করে পাওয়ার ওই জন্য 4 বেদ 14 শাস্ত্র 18টা পুরাণ তার সারাংশটুকু তুলে দেখো সঙ্গে সঙ্গে করেছে কি না আপনারা জানেন সেই 8টা হরের 8 দুপুরে 16টা পাওয়ার নিয়ে সেদিন কি করলো এক একটা করে সেদিন 16 নামের আর 32টা অক্ষর আর 16 নাম সেদিন ওই নিত্যানন্দ করলেন কি ওই নামটা আনলো কি সে আমার মাটির পাত্রের নাম আনিতে লাগিল আপনারা জ্ঞানী জনে জানেন শুধু দল কি বলিব ভাবের কথা জানেন মহাশয় আপনাদের কাছে কথাই আমি বলে যাই সত্যিকারে তত্ত্ব কথা শোনো গুণমণি তাই নাম কেন আনলো বাবা জানেন মহাজ্ঞানী শিরাধার প্রেমরিন শোধ হবে সেদিন নবদ্বীপে যেদিন গৌর হবে হরি শঙ্খ নয় চক্র নয় গদা নয় পদ্ম নয় কলিযুগে প্রেম হবে একমাত্র আমাদের অস্ত্র তুমি কাঁদবে ঘরে বসেই আমি কাঁদবো দেশে দেশেই জগৎবাসী দেখিবে সবাই তাই তিনি কি বললেন আপনারা সবাই জানেন তিনি বলেছিলেন বিষ্ণু প্রিয়া গো আমি চলে যাই তুমি থাকো ঘুম ঘরে জড়াইয়া বাহু ডোরে জাগিয়া দেখিবে মায়না আর একবার আমার মায়েরা উলুধ্বনি আর বাবার একবার গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল সুন্দর 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 গান চরম সময় উঠেছে নাকি বলছেন মানুষের ভিড় অনেক জুটেছে আর আমার পাল্লাদার অনেকখানি ছুটেছে উনি লেগেছেন বলতে আপনারা প্রায় লেগেছেন বলতে আমিও বসে বসে লেগেছিলাম জ্বলতে উস্কে দিয়েছে ভাবের বলতে সেই পথে চলতে আর 2-4 কথা বলতে নাকি বলছেন আমি আহামরি এমন কিছু কথা জিজ্ঞাসা করি নাই যে এতক্ষণ ধরে ওনাকে ধরুন বকতে হবে নাকি বলছেন কেন বলুন দেখিনি বেশি ভালো নয় বল্লা চল্লা বেশি ভালো নয় ধূপ আর বেশি ভালো নয় বাদল বাসা বেশি ভালো নয় চুপ নাকি বেশি কথার বেশি দোষ কথাই বলছে বুঝে সুঝে কথা কোষ নাকি বাবা তা আমি 4টে কথা জিজ্ঞাসা করেছিলাম ওনাকে প্রথমে গায়ে গা লাগিয়ে পায়ে পা লাগিয়ে একটু ঝগড়া করতে হয় নাকি ঠিক ঠিক ঝগড়া যদি না করি গালাগালি তারপরে তো দলাদলি তারপরে ঠেলাঠেলি অবশেষে মারামারি হয় তখন কিন্তু ছাড়াবার কোনো লোক থাকে না মা থাকে
আর চাকে যদি কেউ খোঁচা মারে তখনই কিন্তু মধু ঝরবে, তো মালটা তো চা। ওই জন্য চাকে 2-4টি খোঁচা মারার জন্য, ভালো ভালো কথা বের করার জন্য একটুখানি চাকে খোঁচা মারলাম। তবে কোন চা? মৌমাছির চা। যদি কেউ ভুলবশত ভিমরুলের চাকে খোঁচা মারে তখন দেখবেন মধু ঝরবে না, হুল ফুটিয়ে দেবে না, কি বলছেন? আর এমন জ্বলবে মানুষ তখন দড়ি দড়িয়ে বেরাবে। আচ্ছা, আমার কমিটি দাদাদেরকে বলবো যদি কোনো সম্ভব হয় তো মধ্যখানে একটু লাইট দেওয়ার ব্যবস্থা করুন, কারণ আপনাদের মুখ আমি দেখতে পেয়েছি, কিন্তু পেঁচার মতো তো আমার মুখ তো আপনারা দেখতে পেয়েছেন, কিন্তু আপনাদের মুখ তো আমি দেখতে পেয়েছি না। গুপ্ত ধনের মতো মুক্ত হয়ে যদি পারেন আমার কমিটি দাদারা মধ্যখানে একটু লাইট দেওয়ার ব্যবস্থা করেন, কারণ দর্শকের মুখ দেখে তো আমাদের গান হয়। তাহলে আমি আহা করি এমন কিছু কথা জিজ্ঞাসা করি নাই। কথাটা কি বললাম? জামাই গেল শ্বশুর বাড়ি, বসলো শাশুড়ির কোলে, আর বড় সম্বন্ধে এসে বলে বাবা কখন এলে, সম্পর্কটা কেমন গোল মেলে। একটা কথা, দুটো কথা কি? নাম যার দ্রৌপদী, এই দ্রৌপদীর 5টা স্বামী, 5টার মধ্যে যদি একটা মারা যায়, বলো দাদু ভাই ওই নারীটার মানে আমার ঠাকুমা বা দিদিমা কোন অঙ্গটা বিধবা হবে ভাই? শাঁখা ফেলবে না সিঁদুর মুছবে না খ্যান্তর মা নিয়ে যাবে দিয়ে হাইব্রিডে মোড়াম দিয়ে ঘষে ফেলে দেবে না, কি বলছেন? বাবারে বাবারে কত কথা গো। কথার নাই কি বলছেন? কথার নাই লতা পতা, ব্যাঙে দই চিড়ে খায়, আর মা আই বুড়ো থাকতে মেয়েরা শ্বশুর বাড়ি। সেই জন্য আমি আহামরি এমন কিছু কথা আপনাদের মাঝে বলতে চাই না। তবে ও তো আমার দাদু খুব সুন্দর বলেছে, আমি বলবো না যে হয় নাই, হয়েছে। তবে কেমন হয়েছে জানেন? আমার মায়েরা যেমন দেখবেন, আমার মায়েরা সুন্দরভাবে দেখবেন ধান ভাপা সেদ্ধ করে তো দেখবেন। আমাদের এখন তার আমাদের বর্তমানে ধান ভাপা সেদ্ধ নাই, আইড়ে নাই, তেল নাই, কাজল নাই, গোল নাই, গোবর নাই, কাঁচা নাই, কিছুই নাই। এখন বাবাই ভাজছে মুড়ি আর মায়েরা টিনে ভরছে, নাকি বলছেন? মায়েদের একটু কষ্টটা কমিয়ে দিয়েছে। উনি যেমন বলছেন আমাদের বর্তমানে কি জানেন, ভাত রাধা হিটারে, জল মাপা লিটারে, গান করা গিটারে, গাড়ি চড়া কুটারে, চাষ করা ট্রাক্টরে, দুধ মাপা সেন্টারে, নাকি বা এখন সব টারে টারে চলছে। অত খাটার কি দরকার আছে? আগে লিখতে হতো ব দয়ে ধয়ে রে ময়াকা দন্তান্ন, কি তাই তো? এখন কি লিখছে? ব ধয়ে রে ময়াকার দন্তান্ন। মাল তো একই হচ্ছে, নাকি বলছেন? এদের যুগে ছিল জামাই দাদা, আর আমার যুগে জামাই বাবু, কি গো? আবার জিজু ছোট করিয়ে মাল বেড়া কাটে ছোট বড়। অত বলার কি দরকার আছে? লজ্জাও লাগে না অত কথা বলতে। আমাদের গ্রামে কি হয়েছে জানেন? এইরকম এক ভদ্রলোক, এই যে কার্তিক মাস পড়ে গিয়েছে ধরুন আমাদের আজকে, একেবারে কি বলবো, টহল দিয়ে দিয়ে বেড়াইছে একটা। আগেকার লোক তো দাদু টহল দিয়ে দিয়ে বেড়াইছে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। এইবার ধরুন ভোরবেলাতে টহল দিতে 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 একটুখানি ক্লান্ত হয়ে পড়েছে। রাত জায়গা আছে তো গোটা গ্রাম, ধরুন আপনাদের এই এলাকায় যেমন 3-4টে বুথ, নাকি বলছি 3টে বুথ, মোটামুটি 18 পারা গ্রাম হয়তো হবে। তো গোটা গ্রাম যদি টহল দেয় তাহলে ধরুন কতটা বেলা হয়ে যাবে। এই ভোরবেলা উঠেছে, উঠে করেছে কি দাদা এইরকমই একখানা মাল, বুঝতে পারছেন? এইরকমই বয়স হবে হালকা বড়া, এই এতটাই হালকা বয়স, বুঝতে পারছেন? নিতাই গৌর হরি বল বলে দরজা দাঁড়িয়েছে। আর এই কমিটি ছেলেগুলো, ক্লাবে যারা ছেলে আছে তারা বলছে বাবাজি কি ব্যাপার, কোথা থেকে আসছো দাদু? তা বছরে আমি অনেক দূর থেকে আসছি, ওই একবারে নদিয়া থেকে। তা আমাকে একটু জায়গা দে বাবা। কি করবেন? বলে ওই শুনলাম তোদের মাসুন্দিতে কবি গান হবে, অম্বিকা যশ বাবু। তা আমি একটা কাজ করি, আমি এই ভিক্ষা করতে করতে টহল দিতে দিতে আমার অনেকটা দেরি হয়ে গেছে, তা কবি গানটা শুনবো, আবার সকালবেলা বাড়ি চলে যাবো, একটুখানি সন্ধ্যেবেলা জায়গাটা দে বাবা রাতখান। তো ছেলে পুলে বলছে দেখুন বাবু সত্যি কথা বলছি, আমাদের এখন জায়গা অতটা নাই, জায়গা শর্ট চলছে। ওই মাঠের ধারে একটা ছোট্ট বড় কুড়িয়ে ঘর আছে, সেই ঘরে যদি ম্যানেজ করে থাকতে পারেন তো থাকতে পারবেন। তো বলে হ্যাঁ থাকতে পারবেন। এইরকম আমার দাদুটাকে নিয়ে গিয়ে ধরুন ওই কুড়িয়ে ঘরে, মালাধারী লোক তো তিলকধারী লোক,
কুড়িয়ে ঘরে ঘরে দিয়েছে, একটা কম্বল দিয়েছে। আর কিছুক্ষণ পরে আমার মতন একটা মাতাজি এসেছে, জানেন ওই 16-17 বছর বয়স, সে জয়নিতাই করতে করতে সেও চলে এসেছে তেলো ফেলো কেটে। ছেলে মনে বলছে এদের আবার কি ব্যাপার হইল রে। তা বলছে বাবা এই দেখ তোদের মাসুমিতে কবি গান হবে, একটু জায়গা দিবি বাবা। বলছে শোনো মা, জায়গা দিতে পারি কিন্তু তোমাকে আলাদা ঘর দিতে পারবো না। ওই একটু আগে বাবাজি এসেছে, সেই ঘরে যদি ঢুকে থাকতে পারবো তো মাতাজি তো আমার ফাঁকে ঢোকা দরকার, একটুখানি যদি ফাঁক পাই তো ঢুকে পড়বো, গানটা শুনে বাড়ি চলে যাবো। ওই দেখো আমার মায়েরা যেমন গল্প করছে, দেখ কবি গান কেউ শুনছে না, খালি গল্প করছে। ওই দেখো মুখে মুখ লাগিয়ে কেমন গল্প করছে দেখ। তা সে আমার সময় ও করেছে ওই মাতাজিটাকে নিয়ে গিয়ে একটা ঘরের ভেতরে মনে করুন ভরিয়েছে। বাবাজি ওই কোণে আর মাতাজি এই কোণে। এবার মোটামুটি ধরুন সন্ধ্যে থেকে ঢুকিয়ে দিয়েছে, প্রায় 6টার সময় একই ঘরে ঢুকিয়েছে, রাত মোটামুটি 10টা বাজছে। এবার অনেকটা রাত হয়ে গেছে, কেউ কাউকে কথা বলছে না। এক ঘরে যদি দুটো মানুষ থাকে, কারোর সঙ্গে যদি কথা না হয় তো ভেতরটা দেখবেন 1.5 টাকা 5 টাকা হয়ে যাবে, হবে না? কথা বলছে না তো। বাবাজি তখন না থাকতে পেরে মনের দুঃখে ওই 3 কোনা ঝোলা থেকে করতালটা বের করে বলছে, কবে রাধা রানীর দয়া হবে বলো জয় রাধে গোবিন্দ। কবে রাধা রানীর দয়া হবে বলো জয় রাধে গোবিন্দ। যেই বলেছে কবে রাধা রানীর দয়া হবে রে, মাতাজি দেখছে সবার মাঝে কথা বলে, যার কথা তার গায়ে বাজে। তাহলে মাল তো কেউ নাই এখানে, ও আর আমি ছাড়া, আমাকেই বলছে। মাতাজি তখন প্রেম জড়িটা নিয়ে ও বের করে বলছে, কবে বোঝের রাধা কৃষ্ণ পাবে রে বলো জয় রাধে গোবিন্দ। কবে বোঝে রাধা কৃষ্ণ পাবে বলো জয় রাধে গোবিন্দ। যেই বলেছে কবে রাধা রানীর দয়া হবে রে জয় রাধে গোবিন্দ, এ বলছে কবে বোঝের রাধা কৃষ্ণ পাবে রে জয় রাধে গোবিন্দ। বাবাজি তখন লাইন ধরে ফেলেছে। বাবাজি তখন আবার বলছে, তবে আবার কেন দূরে দূরে বলো জয় রাধে গোবিন্দ। তবে আবার কেন দূরে দূরে বলো জয় রাধে গোবিন্দ। চাচাকে বলছি, চাচা শুনুন কেমন ভাবটা দেখেন। এ তখন যেই বলেছে আবার কেন দূরে দূরে, মাতাজি তখন বলছে তাহলে এবার লাইনটা আমাকে ধরতে হবে, পাল্টিটা তো দিতে হবে। ও তখন বলছে, তবে এখন হলো হতে পারে বলো জয় রাধে গোবিন্দ। তবে এখন হলে হতে পারে বলো জয় রাধে গোবিন্দ। দুই জনায় দুই কোণে ছিল বাবা, কি বলবো। একটা কম্বলের মধ্যেখানে দুজনে ঢুকে মাথাটা ঢাকা নিয়ে বসে আছে। আর কমিটি ছেলেগুলো কি বলছে, দেখি তো কাল বাবাজি মাতাজি সন্ধ্যেবেলা ঢুকেছে, একবার দেখে আসি। অনেক রেঙা ফটকে ছেলে আছে তো, হরাম করে দরজাটা খুলিয়ে দিয়ে দেখছে বাবাজি কোথা মাতাজি কোথা। তখন দেখছে দুজনা দুই কোণে আছে। বাবাজি তখন কম্বলটা মাথা থেকে বের করে তুলে দিয়ে বলছে, আর চিন্তার কারণ নাই কোহরে বলো জয় রাধে গোবিন্দ। তবে আর চিন্তার কারণ নাই করে বলো জয় রাধে গোবিন্দ। তবে আপনাদের বলছি এ ঝগড়া আমাদের মধ্যে চলছে। কমিটি দাদারা সেই 3:30 পয়েন্টে 4টের সময় আসলে ঢোল দিয়ে দিয়েছে, ঝগড়া লাগিয়েছে। এক বালিশে মাথা দিলে স্বামী স্ত্রী যেমন ঝগড়া থাকে না, ওরা আমার তুমি তোমার জন্য ভাত খাই না কেঁদে কেঁদে 9.5 দিন আমি, সারাদিন ঝগড়া হবে, রাত 12টার পরে ভাব হয়ে যাবে। দুই দিকে দুই মুখ করা থাকবে, কখন যে এক জায়গায় মুখ হয়ে যাবে কেউ জানতে পারবে না, পারবে। তেমনি এর সঙ্গে আমার ঝগড়াটা যতই হোক, যেই দেখবে রাত 10টা বেজে যাবে আর ঝগড়া থাকবে না, থাকবে। দাদু আর নাতনি করছি আমি চাটনি, বুঝতে পারছি। অসময়ে দাদু নাতনি ভাব কত, তাই ওর সঙ্গে আমার জোড়া গাথা। যা বলেছে কথা আপনারা যেন কথা শুনে পাবেন না ব্যথা, তাহলে ওনার ব্যথা যদি হয় তাহলে আমার একটু ব্যথা বেড়ে যায়। তাই যা আমি বলবো না, চূড়ান্ত সময় বয়ে যায়। আছেন যত সুধীজন সকলেরই কাছে আবেদন, বাজাও আমার ঢুলি, আমি পাঁচালি ছন্দে আপনাদেরই কাছে কিছু 2-4 কথা বলি। তাই কি বলবো জানেন, দাঁড়া দাঁড়া দাই রে নানা, ও দারে দারে নানে নানে না, দাঁড়া না 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 না, দাঁড়ি রে নানা, দাঁড়া না না দাঁড়ি রে দাঁড়া না, দাঁড়ি রে নানা, দাঁড়া না না দাঁড়ি রে
তাই বলছি শোনো আস্তে। ও দারে 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 না দাঁড়া না 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 বাবা সুপার মাইক হয়েছে। দাঁড়া না 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 না। আপনারা জানেন ও আমার দাদু, কিছু মনে করেন না। আজ আমি অতীত আর উনি আমি বর্তমান আর উনি অতীত। বর্তমান থেকে আর অতীতের কতটা ফারাক জানেন? আমাদের বয়স হচ্ছে 1 থেকে 40-42 অব্দি আমরা বর্তমান, আর 42-এর ঊর্ধ্বে ওরা হচ্ছে অতীতের লোক। না কি বলছেন? না আগেকার দিনে মা ওই চকমুখি করে পাথর দিয়ে ঠোকাঠুকি করে আগুন বের করতো না গো, দিয়ে আস্তে ওটা একটু ভাই হালকা দাও, রিভাবটা হালকা দাও, না ডবল হয়ে যাবে। সঙ্গে সঙ্গে প্রথম যেমন ছিল সেরকম করো, সঙ্গে সঙ্গে ওই চকমুখি দিয়ে দেখবেন আগুন যায় বের করতে করতে ফু করে যখন ঠোকাঠুকি দিয়ে আগুন বের হলো না, তখন ফু দিয়ে লম্পটাকে নিভিয়ে দিয়ে শুয়ে পড়ছে, বুঝতে পারছেন? এই চকমুখি করে যদি ঠোকাঠুকি করে আগুন না বের হয় তাহলে একটা তো লম্প জ্বলছে। যদি তামাক খাবার মন হয় কিংবা হুঁকো খাওয়ার মন হয় তাহলে কলকেটা মনে করেন একটু ধরিয়ে নিলেই হয়, না কি বলছেন? হ্যাঁ তাই না? সেই জন্য আমি তোমাকে বলেছিলাম নামজার অগস্ত্য মুনি এক গণ্ডুষে সেদিন গঙ্গাকে পান করলো কেমন করে, তুমি একটু বলো হিসাব নিকাশ করে। তা আমার দাদু বলছে তুমি জানো না, 1 বিন্দু ঘাম মানে গণ্ডুর সমান, সেইটাকে পান করেছিল, এই কথা তোমার জানা নয়। তাহলে সেই এখানে ভাগ বিয়োগ যোগ তাই করেছে। তাই বলছি শোনো, ওরে জলে থাকলে ঘোড়া সে তো হয় না রে জল গোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে পাগলা রে পাগলা রে ওরে পাগলা রে পাগলা রে ও আমি প্রথম কথা বলেছিলাম ধন্য ধন্য সর্বযুগ কলিযুগ সার, যে যুগে গৌড় হলেন আমার চৈতন্য অবতার। সত্যকে বলা হলো না ধন্য, তাকে বলা হলো না, দাপরকে বলে না, কিন্তু কলিযুগকে বলেছে ধন্য। নাকি বলছেন? কলিযুগের ধন্য যুগ, সর্বযুগ সার, যে যুগে গৌড় হলেন আমার চৈতন্য অবতার। তিনি নবদ্বীপ পরিত্যাগ করে কাটোয়ার কাঞ্চন নগরে কেশব ভারতের কাছে দীক্ষা নিয়ে মধু নাপিতের কাছে মাতার কেশ মণ্ডন করে তিনি জীবের দ্বারে দ্বারে নাম বিলাতে গিয়েছিলেন। তিনি 5 জায়গায় ছিলেন। কোথায়? সচিমাতা রন্ধনে, বিষ্ণুপেয়ার শয়নে, শিবা সাঙ্গিনে, নাম সংকীর্তনের মাঝখানে তিনি সচিমাতাকে কথা দিয়েছিলেন। নাকি বলছেন? তাই না? সে কথা আমি পরে বলছি আপনাদের মাঝে। তাহলে সেই জন্য বললাম জলে থাকলে ঘোড়া হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও তার চুলকানির ভয় রয় না। চুলকানির ভয় রয় না রে, চুলকানির ভয়, চুলকানির ভয় রয় না রে, চুলকানির ভয় রয়। ওরে জলে থাকে ঘোড়া হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঘোড়া হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঘোড়া হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোড়া হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোড়া। থামুন থামুন, এই যে দাদা বাবুরা আপনাদের বলছি, কলিযুগে দেখেছেন গোটা বডিটা ফিট হয়ে আছে, ঠিক মনে হচ্ছে পৌষ মাসের দিনে ইঁদুরে মাটি ঠেলছে না? ও মায়া দেখেছেন গোটা বডি নড়ছে।
আমার দাদুকে মনে হচ্ছে ওরে চলে থাকে সিঙ্গাপুরি কলার মতো ব্যাগ ধরে গিয়েছে, বুঝতে পারছেন? ওরে চলে থাকে ঢোরা হয় না রে জলপোরা কোনো কালে গাধা ঘোড়া হয় না ওরে চলে থাকে ঢোরা হয় না রে জলপোরা কোনো কালে গাধা ঘোড়া হয় না ওরে চলে থাকে ঢোরা হয় না রে জলপোরা কোনো কালে গাধা ঘোড়া হয় না ওরে চলে থাকলে ঢোরা হয় না রে জলপোরা কোনো কালে গাধা আরে ভাবটা দেখুন কেন ভাবটা নাচের ভাবটা দেখুন আরে ভাই ওরে চলে থাকলে ঢোরা হয় না রে জলপোরা কোনো কালে গাধা ঘোড়া হয় না ওরে চলে থাকলে ঢোরা হয় না রে জলপোরা কোনো কালে গাধা ঘোড়া হয় না ওরে চলে থাকলে ঢোরা হয় না রে জলপোরা কোনো কালে গাধা ঘোড়া হয় না ওই দেখ যার হয়েছে যথা কাশি ওরে সে বাজায় না ফুলোর বাসি ওরে যার হয়েছে যত আকাশী সে বাজায় না ফুলোর বাঁশি ওই দেখ যার হয়েছে যথা কাশি সে বাজায় না ফুলোর বাসি ওরে যার হয়েছে যত আকাশী সে বাজায় না ফুলোর বাঁশি আবার দাদুর ওই যে একাদশী ওই দেখ দাদু করবে একাদশী ওরে তেমন মানান মানান করে তেমন মানা মানাই না রে তেমন মানা ওরে তেমন মানা মানাই না রে তেমন মানা ওরে চলে থাকলে ঢোরা হয় না রে জলপোরা কোনো কালে গাধা ঘোড়া হয় না ওরে চলে থাকলে ঢোরা হয় না রে জলপোরা কোনো কালে গাধা ঘোড়া হয় না ওরে চলে থাকলে ঢোরা হয় না রে জলপোরা কোনো কালে গাধা ঘোড়া হয় না ওরে চলে থাকলে ঢোরা হয় না রে জলপোরা কোনো কালে গাধা ঘোড়া হয় না ওরে চলে থাকলে ঢোরা হয় না রে জলপোরা কোনো কালে গাধা ঘোড়া হয় না ওরে চলে থাকলে ঢোরা হয় না রে জলপোরা কোনো কালে গাধা ঘোড়া হয় না তবে যা বলেছো বেশ বলেছো আমার কানে শোনা গেল আপনারা জ্ঞানে জনে জেনে যান না ভালো আমার যাহা জিজ্ঞাসা ছিল দাদু উত্তর দিয়ে দেয় ওরে বিনিময়ে আমায় কিছু আজ তা শুধাই নাকি ইট মারলে পাটকেল খেতে হবে নাকি বাবা এই দেখুন এইরকম এক ভদ্রলোক কি বলবো এক ভদ্র মহিলা এদের যুগে কাশি নামে একটা ছেলেকে ভালোবাসতো বুঝতে পারছেন কাশি কাশি এ দেখুন আমাদের দলে একজন কাশি আছে সে কাশি ভাই মনে মনে ভাববে ঢোল বাজায় ঢোল বাজায় তা সেই ওই কাশি এখন মনে করুন একজনকে ভালোবাসতো আমাদের দলে কাশি ঢোল দিয়ে বাজায় কি বলবো কাশি নামে একজনকে ভালোবাসতো একটা মেয়ে এবার হঠাৎ করে সে এখন করেছে কি অসুস্থ হয়ে পড়েছে বয়স যখন আসি ধরে যায় কাশি ভগবানের কাছে বলছে এবার আমাকে বিদায় দাও আমি আসি তার সঙ্গে সঙ্গে ও তখন করেছে কি ডাক্তারের কাছে চলে গেছে ধরুন আমাদের কাটোয়া ভালো নাম করা এখন দুটো ডাক্তার এক হচ্ছে সিদ্ধেশ্বর গুপ্ত আর যে কে মণ্ডল ভালোই ধরুন আমাদের দারুণ চিকিৎসা ভালো হয় তো অনেক সময় এই এলাকার মানুষ যায় যেমন দাঁতে আপনাদের কাঁতরায় বিখ্যাত ডাক্তার হ্যাঁ তো এমন সময় করেছে কি ধরুন ওই চলে গিয়েছে এখন ডাক্তার দেখাতে দিয়ে ডাক্তারবাবু বলছে হ্যাঁ মা কি হয়েছে বলতে পারো বলে কি বলবো বাবা খেতে পাচ্ছি না মুখে রুচি নাই স্বাদ নাই জ্বর আসছে গা দূর দূর করছে ভেতর ধরপর করছে তা সব জিজ্ঞাসা করছে দিয়ে লাস্টে বলছে হ্যাঁ মা কাশি আসে তো আর ও মনে মনে ভাবছে হয়তো কোনো অজাতটা বলে দিয়েছে কাশির সঙ্গে আমার ভালোবাসা ছিল জানলো কি করি এ মনে হয় কোনো জন এসে বলিয়ে ফেলিয়েছে তা নিশ্চয়ই মনে করেছে যে হয়তো কেউ বলিয়েছে ডাক্তার জানলো কি করি তখন বলছে না বাবা কাশি যখন আমার বয়সটা কম ছিল তখন 4-5 বার আসতো দিনের মাথায় এখন আমার বাড়ির পেছন দিয়ে মানে 5 দিয়ে চলে যায় আমাকে একবার দেখা করে না ডাক্তার দেখছে সর্বনাশ হইল কি রে আমি কোন কাশির কথা বলছে রে কি বলছে বলছে ও মা আমার মনে হয় তোমার রং নাম্বার হয়েছে বলছে কেন বলছে দেহের জড়া ব্যাধি কাশি আসে বলছে ও আমি মনে করেছি ও অন্যরকম কথা বলছে শোনো এই কাশিটা বাবা 7টায় আসে আর 10টায় যায় মানে 7টাতে আরম্ভ করে কাশটা 10টাতে শেষ হয় বুঝতে পারছে তা সেই রকম যেন কথা বললো না আমার কাছে বলতে বলতে জিজ্ঞাসা করিল ওরে আমার নাতি ভাইয়া তুমি শুনে চলো তোমাদের কলিতে দেখিবারে পাই সত্যি কথা বলো দেখি বলো তো আমায় যখন সদর দরজায় দাঁড়াইলাম আমি একটা লেখা দেখতে বাবা পেলাম ওরে শুনি
সত্যমেব জয়তে কেন বলে সত্যি কথা কও আমার কাছে কথা তুমি আজকে বলো না কেন সত্যের জয় চিরদিন আছে বিচার করো কেন সত্য কথা বললে মানুষ সৎ পথে চলে যতনে চিরদিন সত্য এই কথাটা শোনোই আমার ঠাই সত্য ছাড়া মিথ্যা হয় না তোমারে জানা আমার গলিতে সবাই সত্য বটে আমি আপনাদের কাছে ওরে সত্য কথা চিরন্ত সত্য ওরে মিথ্যা কভু নয় তাই তো নানুরের চণ্ডীদাস সত্যি কথা বলে ভালোবাসা বেসেছিল এক রজকের মেয়েকে বলে মানে ধোপার মেয়ে নাকি বলছেন 12 বছর ছিপ ফেলে বসেছে তার চারে কি মাঝ লেগেছিল ভাই কত তো চার করেছে আপনাদের জানাই ভালোবাসা পাওয়ার জন্য বিচার করুন কেন 12 বছর ছিপ ফেলেছে অতীব যতনে ছিপ ফেলে হয় না দেখো বিচার করা চাই ভাবের কথা সবার মাঝে আপনাদের জানাই কাপড়ের ঝুড়ি মাথায় করে নিল রজকিনীর পা ধোয়া জল সেদিনই খেয়েছিল খাই নাই আর তোমার যুগে কে খেয়েছে পা ধোয়া জল কার বউ যে কে নিয়ে পালাইছে অগ্নি বাবা টের পেয়েছেন তোমার যুগটা দাদু কখনো ভালো একটা কথা বলবো কিছু মনে করবেন না তো ক্ষমা করে দেবেন ওনাদের লেখা আছে কথা 7 ভাতারি সাবিত্রী 5 ভাতারি এইও নাকি বলছেন আর ভাই ভাতারি বলি গিয়েছে বাপ ভাতারি যাইও তোমাদের ভালো গ্রন্থ লেখা ধন্যবাদ জানাই তোমাদের নিকটে সাবিত্রী 5 ভাতারি এইও ভাই ভাতারি বলি গিয়েছে বাপ ভাতারি যাইও এদের লজ্জা কি লাগে না ওরে কেমন শিক্ষা দেখো না লজ্জা কি লাগে তাই দরজা লেখাছে সত্য বমেতে কারণ আমাদের মধ্যেখানে আজকে জয় সত্যের জয় রয়েছে সেই জন্য আমরা সবাই মিলে সত্যের জয়গান গাই ব্রাহ্মণ সমাজ বলো তুমি চণ্ডীদাস ব্রাহ্মণের ছেলে বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ তুমি ধোপার মেয়ের প্রেমে পড়ে কাপড়ের ছুরি মাথায় করে নিয়ে যাচ্ছ বলো শোনো ছোট জাত বলে কাউকে ভেবো না আমি লিখছি শোনো রে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে না নাকি মানুষের মধ্যেখানে মানুষ যদি হতে হয় তাহলে আগে হুঁশটাকে জ্ঞান করতে হবে আর চণ্ডীদাস কি বলেছিল আমরা পিরিতি নগরে বসতি করিব পিরিতি বাঁধিব ঘর 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 ওই দেখ পিরিতি করিয়া এদেশ ছাড়িব পিরিতি করিয়া এদেশ ছাড়িব পিরিতি করিয়া এদেশ ছাড়িব পিরিতি করিব ওই আমরা পিরিতি নগরে বসতি করিব পিরিতি বাঁধিব ঘর আমরা পিরিতি নগরে বসতি করিব পিরিতি বাঁধিব ঘর পিরিতি নগরে বসতি করিব পিরিতি বাঁধিব ঘর পিরিতি করিয়া দেশ ছাড়িব পিরিতি করিব চণ্ডীদাসের বাবা যখন মারা যায় ব্রাহ্মণ সমাজ সে বলেছিল রজকিনীর প্রেমে পড়েছে ধোপার মেয়ের পা ধুয়ে খেয়েছে ব্রাহ্মণের যাতে কলঙ্ক ওর সেবা অন্ন গ্রহণ আমরা করব না 1 বছর মনে করুন রেখে দিয়েছিল পরে যখন আবার ফিরে এলো বছর খানেক পরে যেমনকার খাবার তেমনি রয়েছে গরম কিন্তু যখন পরিবেশন করতে গেল সেদিন ওই রজকিনীর মাথার কেশ খুলে গিয়েছিল তখন নিজে নাভি দেশ থেকে দুটো হাত বের করে মাথার কেশ অর্থাৎ চুল মেরেছিল তখন ব্রাহ্মণ সমাজের দল দেখেছে এ তো সেই রজকিনী নয় এ তো সেই ধোপার মেয়ে নয় সত্যি তো এর মহামায়া রূপ দেখতে পেল যেটা সত্য
অর্থ কাম মোক্ষ। সেই জন্য দরজায় লেখা আছে, তুমি বুঝতে পারছো না দাদু, আমাদের লেখাটা তো একটা আলাদা ভাব নাকি বলছেন। প্রথম ভাগ ওই লেখাতে দেখবেন করো করো, তাহলে কি করতে বলছে? তার নিচে লেখা আছে ধরো ধরো নাকি বলছেন। কর্মময় জগতে কর্ম করতে গেলে ধরে করতে হবে, তাহলে ভালো গুরু ধরতে হবে। দীক্ষা গুরু হয় মোটলা, শিক্ষা গুরু চাবি, মাপ কাটি ভরে দিয়ে আসতে চাপ দিবি, সেতাকারে চাপ দিলে দেখতে পাবি রাধা কৃষ্ণের ছবি, তবে হবে জীবের গৌরাঙ্গ মূরতি নাকি বলছেন। আমাদের যুগে কি ধরতে বলেছে? আগে নিতাই ধরো, আগে নিতাই ভজো, তবে গৌরকে পাবে। আর যদি নিতাই না ভজতে পারো, তোমার গৌর এসে দেখা দেবে না, তোমার গৌর এসে দেখা দেবে, গৌর প্রেমানন্দে একবার হরি হরি বলে নিত্য ধনের যিনি আয় করতে পারেন তিনি হচ্ছেন নিতাই। সে নিত্য ধনটা কি বিষয় আছে? ধন সম্পত্তি না, পিতৃ সত্তা ধন। হরি ভজন ভারী মিঠা, হরি ভজন করবি তো ছাঁচার জল মর কোচাতে ওঠা। এই ছাইচে জলটা মর কোচায় মারতে হবে। আর অনেক অনেক আছে এদের যুগের লোক, ওই ছাইচে জল মর কোচায় মারা তো দূরের কথা, মর কোচার জলটাই আমায় ড্রেন দিয়ে বইয়ে চলেছে। আমি জানাই কথা বাবা দশের মাঝে। এবার আর একটা মজার কথা, আর একটা মজার কথা আমার কাছে গাই গো, বলে বলে দাদু ভাইয়া আমার শুনতে পাওয়া যায় গো। তোদের দরজায় এলাম, কলিং বেল আছে, মালটা সুইচ টিপে দিলাম, আমাদের টেপা টিপির যুগ নাকি বলছেন। হ্যাঁ, টেপা টিপির যুগ। এই যে ধরুন ওর বাড়ি মোহনপুর, আপনাদের এখানে আসতে গেলে মোটামুটি একদিন সারাদিন হাঁটতে হইতো কি 2 দিন। আচ্ছা, ওরও কুটকুটুনি মরতো, পায়েরও কুটকুটুনি মরতো নাকি বলছেন। তা তো বেলা 12টার সময় গাড়ি ছেড়েছে, আর একবারে মনে করুন 1:10 পৌনে 1টায় চলে এসেছে, মাঝ রাস্তায় 2বার চা খাইয়েছে, তাহলে কত তাড়াতাড়ি এসেছে। আমার বাড়ি বুনছি গ্রাম 1 ঘন্টা লেগেছে আসতে, তাহলে আমি যদি হাঁটতে হাঁটতে আসতাম কদিন হাঁটতে হইতো? 4 দিন হাঁটতে হইতো নাকি বলছেন। হ্যাঁ, হয়তো না হাঁটতে নাকি মা, তাহলে আমার কত তাড়াতাড়ি চলে এসেছি বলুন দেখিনি। হ্যাঁ, এটা কত শর্টকাট হয়েছে। 22 তলা বিল্ডিং, আপনি চলে যাবেন বর্ধমানে ডাক্তার লিফটে চলে যাবেন না, সুইচ টিপে দেবেন, যে ঘরটা দাঁড়াবে, যে খানে যাবেন 5 তলা হোক 10 তলা হোক, সেইখানে ঢুকে পড়বেন, চলে যাবেন। আর যদি কোনো মনে করুন একটু টানের রোগ হয়ে যায়, সিঁড়ি দিয়ে যদি উঠে, তখন করতে করতে চলে যাবেন নাকি বলছে। ভেতরে তখন টান ধরবে, বুঝতে পারছে, এর পায়েরও টান ধরবে, হাতেরও টান ধরবে। তাহলে এবারে একটা কথা শুনতে পেলো, আমার কলিং বেজে গেল, আমার মিউজিক বাজছে, যেন ফোনের টেলিফোন বাজে। হ্যালো হ্যালো, ও প্রিয় কেমন আছো বলো, কেন যে বারে বারে মিস কল তুমি মরে, বলো দেখি ও গো আমায় মারো। সঙ্গে সঙ্গে আমার দাদু অবাক হয়ে গিয়েছে, একটা ছোট্ট বড় মেয়ে বাড়িতে এসেছে। মদন বাড়িতে আছে, বলে মদন কি? বাবু তো বাড়িতে নাই। আবার একটা মধ্য বয়সী মেয়ে ছেলে, বয়স্ক মহিলা, সে বলছে মদন বাড়িতে আছে, বলছে মদন কি? মদন তো নাই, বাবু বাড়িতে নাই। বলছে কলিতে সবাই সবাইকে বাবু বলছে, মেয়েও বলছে বাবু, ছাও বলছে বাবু, কাজের লোকও বলছে বাবু, আবার সবাই বাবু। মানে উনি বলতে চাইছেন যে প্রভাবশালী ব্যক্তি তাকে বাবু বলা হয়, আর যারা মনে করুন মাঠে ঘাটে চাষ করে কি তাদেরকে বাবু বলা যায়, কিন্তু কলিতে সবাই সবাইকে বাবু বলছে। বাবু দেখো কে বা বলে, প্রথমে কাকে বলে,
লেখা আছে বাবু কথার অর্থ বয়াকার বয় হস্যু বা শব্দের উত্তম বু শব্দের সঙ্গী বা সংযম হয় বাবু কথা উত্তম কথা তাকে ভালো কয় বাবু সবাইকে বলা হয় এবার মারাড়িরা বেশি বলে রাম রাম বাবু বলে না হ্যাঁ কি বলছে আর বাবু বাবু তো কাঁদির লালা ঠিক ঠিক আর বাদ বাকি সব আল্লাহ বলুন বলুন মিল করে নেন এই যে আমার দাদু শালা নাকি হাতি শালা ঘোড়া শালা পাট শালা রান্না শালা দাদুশালা। আর একটা শালা হচ্ছে কি বোর ভাই তবে আমার দাদু শালা নাকি বলছেন দাদু তাহলে কে কাকে বললো নাম যার জগৎের জানেন মহাশয় এত বড় প্রভাবশালী ব্যক্তি দেখো লালা বাবু হয় সব কিছু পরিত্যাগ করে নগরে নগরে ভিক্ষা করে জানেন মহাশয় ওই ভিক্ষা করে বৃন্দাবনে আপনাদের কাছে গায় আর একজন বলেছিল বাবু বাসনায় আগুন দাও বেলা চলে গেল নাকি বলছেন লালা বাবু বলল সত্যি তো আমারও বাসনায় আগুন দিতে হবে এইবার বেলা তো চলে গিয়েছে আমারও তো বেলা বয়ে চলে যাবে নাকি বলছেন সুন্দরভাবে সেদিন আমাদের বেলা একদিন সবারই চলে যাবে বেলা যে কখন ধীরে ধীরে চলে যায় আমরা কিন্তু কেউ জানতে পারি না বাবা তাই বাসনায় আগুন দাও বেলা চলে যায় তাই প্রথম সেদিন জগৎ শেঠ যখন আমাদের লালা বাবুকে প্রথম বলেছিল যে এত ঐশ্বর্য ধন সম্পদ সব ছেড়ে দিয়ে আপনি কি ধনের ধনী হলেন যে যার জন্যে ওই বৃন্দাবনে সোনার তাল গাছ দেখেননি এখনো পর্যন্ত আছে যারা যায় দর্শন করতে বাবা নাকি গো তাই সোনার তাল গাছ তৈরি করে দিয়েছিল সুন্দরভাবে সেদিন কিনেছিল তৈরি করে দেখুন তো বৃন্দাবন কত সুন্দর তাই জগৎ শেঠ প্রথম কাঁদির লালা বাবুকে আমার বাবু বলে ডেকেছি আমি জানাই কথা বাবা আপনাদের এই গেল মোর দুটি কথা আর এক কথা কই আমি আর এক কথা আমার দাদু বলছে একটা দিদি আর একটা দাদা ঘরে নাকি ঢুকে গেল জানেন মহাজ্ঞানী ঘরে নাকি ঢুকে গেল জানেন মহাজ্ঞানী ওরে লাইকের সেনে যার নামটা দেখো জানেন মহাজ্ঞানী গো জানেন মহাজ্ঞানী বলছে একজনা দাদা দিদি ঢুকে গেল ও খুললো এই যে আমার দাদা বলছে না কথাটা বলছে আমি কিন্তু বলিনি আপনাদের মাঝে উনি বলেছেন দিয়ে চিৎ করা ছিল উপর করলো দিয়ে কিছুক্ষণ পরে হাতে টাকা ধরিয়ে দিলে দিয়ে চলে এলো নাকি বলছে অপারেশন সিঁদুর দেখেননি আমাদের ভারতে হ্যাঁ দুটো মেয়ে ছেলে কি আর ওইটা হচ্ছে কি অপারেশন সিঁদুরের মতন সেদিন আমরা যদি মনে করি 12 বছর পরে একটা সন্তান নেব তো 12 বছর হবে নাকি এদের মতো নাকি বাবারে গোন্ডা গোন্ডা ছেলে দিয়েছে কোনোটা দুধ পায় না কোনোটা খায় হ্যাঁ হাসছে না আমার ঠাকুমাকেই দেখেছি যখন আমার কাকারা আমার ঠাকুমায়েরও বাচ্চা হয়েছে আমার মায়েরও হয়েছে বুঝতে পারছি সত্যি বলছি প্রতি বছর ওই আতুর ঘরের নবান পর্ব কি একটা করে অতিথি নিয়ে বসে আছে বুঝতে পারছি হ্যাঁ লজ্জাও লাগে না বেটার বউদেরও বাচ্চা হয়েছে আবার শাশুড়িদেরও হয়েছে নাকি কিন্তু এখন আর সে ব্যবস্থা আছে সরকার হামারা দো মেরা দো মানে আমার দুটো সন্তান একটা